ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডে 2 পাবুংয়ে। তো আমরা এখন ডিভাইন ভিউ হোমস্টে থেকে চেক আউট করছি। এখন একটু লোলেগাঁওর দিকে যাব, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনে পাশেই অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো সেখানে 12টার আগে চেক ইন হবে না, তো আমরা ওদিকেই যাচ্ছি। তো দেখা হচ্ছে রাস্তায়। আর একটু রুমের একটু আপডেট দিয়ে দিই কীরকম কী ছিল। হচ্ছে রুম, এটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, এটা হচ্ছে এন্ট্রেন্স, এদিকে একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে ওয়াশরুম খুব ক্লিন পরিষ্কার, গিজার আছে, সব আছে। এবং এই দিকে একটা বড় ব্যালকনি আছে, যেটার ভিউটা হচ্ছে এই সুন্দর নিরিবিলি পরিবেশ। আর আপনাদের পার্কিং স্পট, গাড়ি নিয়ে যদি আসেন, তো ওই যে আমার গাড়ি রাখা আছে ওইখানে সামনে, যেখানে ইচ্ছা, কারণ এটাই লাস্ট প্রপার্টি, এরপরে আর কোনো প্রপার্টি নেই। আর এই হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানের ভিউটা। বেরিয়েই আবার একটু দাঁড়িয়ে পড়তে হলো এত সুন্দর ভিউ দেখে। আমরা এখন যাচ্ছি জঙ্গলের মাঝখান থেকে লোলেগাঁও। ক্লাইম্ব আছে, ভালো স্টিপ ক্লাইম্ব আছে। দিন যাপনের সব হিসেবে রইল পিছনের ঘরে, এমন মায়া এই সফরে, মন চায় থেকে যাই চিরতরে। রেকর্ড হয়েছে? জায়গাটা একটু খারাপ ছিল। হ্যাঁ, পুরোটাই অফ রোড ছিল। খারাপ না, মানে খুব একটা যে ভালো। এখন এই চারকোলের উপর আছি। চারকোলের প্রচুর হোমস্টে দেখতে পাচ্ছি। এটা চারকোল একটা জায়গা, মানে গ্রাম টাইপের। এখানেও অনেক হোমস্টে আছে, খুব সুন্দর সুন্দর হোমস্টে। এটার উপর দিয়েই যাচ্ছি। লোলেগাঁও 7 কিলোমিটার, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। জানি না, উঠি। এই যে এইখান দিয়ে যেতে পারেন আপনারা, এই রাস্তাটা দিয়ে যেতে পারেন, কিন্তু এইটা একটু মানে খারাপ রাস্তা আছে। আর এখানের ম্যাপটা দেখতে পাচ্ছেন, লোলেগাঁও, কালিম্পং এদিকে, বাগরাকোট এদিকে। তো আমরা এইটা দিয়ে এগোচ্ছি। ওইটার আগেই দেখবেন একটা ওয়াই জাংশন পড়বে, হ্যাঁ, ওখানটা থেকে আপনারা লেফট নেবেন, কিন্তু রাইটটা নেবেন না। যারা পাহাড়ে মোটামুটি আসেন গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে, তারা মোটামুটি জানেন যে গুগল ম্যাপসের ভরসায় থাকলে খুব মুশকিল, পাহাড়ে স্পেশালি।
তো লোকাল লোকজনদেরকে জিজ্ঞেস করবেন, এনারা খুব হেল্পফুল, ভালো মানুষ। হ্যাঁ, এবং সাইনবোর্ডগুলোকে ফলো করবেন, তাহলেই দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এইখান থেকে এই হাইওয়েটায় উঠলাম, পাহাড়টা উঠে এই লেফটটা নিতে হবে। এটা একটা বড় হাইওয়ে, এই যে এই লেফট নিলাম। এবার দেখুন রাস্তাটা, ওফ কি ভালো লাগছে। এতক্ষণ এই সরু খাই রাস্তার পর এরকম এই চওড়া টারম্যাক রোড, মানে এটা প্রপার আমাদের ওখানে সিঙ্গেল লেন হাইওয়ে যেরকম হয় সেরকমই পুরো, কি তাই না? পুরো সিঙ্গেল লেন হাইওয়ের মতনই। তো রাস্তা খুব ভালো, খুব ভালো। এখানটা তো বিউটিফুল, মানে টার্ন আছে, ওঠা আছে, সব আছে, কিন্তু টারম্যাক অ্যান্ড ক্লিন, প্রপার সাইনেজ দেওয়া, রোড সাইনেজ দেওয়া। দারুণ লাগছে এই রাস্তাটায়। সামনে একটা হেয়ার পিন আছে, বুঝছে সাইনেজ যা বললো। এই রাস্তাটায় আর হেয়ার পিনে মানে তাই না, মানে এত বড় চওড়া রাস্তা। জায়গাটা খুব ওয়েল মেনটেন্ড, ওয়েল মেনটেন্ড। আমার গাড়ি কালকের থেকে বোধহয় এই ফার্স্ট 4th গিয়ারের দেখা পেলো। কালকে পাউকে ওঠার থেকে, কালিম্পংয়ের রাস্তাটার থেকে এই ফার্স্ট বোধহয় 4th গিয়ার পেলো। কেমন লাগছে রাস্তাটা? ভালো, সুন্দর রাস্তা। এখানে একটা হেয়ারপিন কার্ভ আছে, যেহেতু চওড়া রাস্তা। আমি যদি খুব ভুল না হই, মানে খুব ভুলের ব্যাপার নয়, আমি ভুটানে যখন গেছিলাম, ভুটানের রাস্তা কিন্তু কোয়ালিটি যদি বলা যায় কাইন্ড অফ সিমিলার, মানে ওখানে আমি খুব একটা খারাপ রাস্তা পাইনি, যে কটা পাহাড়ি রাস্তা ছিল। আর এত ইনক্লিনেশন নেই ওখানে, এত ইনক্লিনেশন নেই, আর এরকমই টাইপের রাস্তা ছিল, ড্রাইভেবল একদম।
প্রায় অলমোস্ট পৌঁছে গেছি। 1.1 কিলোমিটার, 2 মিনিট দেখাচ্ছে। এই রাস্তাটা আমি কিছু এনজয় করলাম, মানে বাগডোগরা থেকে যখন সেবক রোড অব্দি এসেছিলাম, সেইখানে যে স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, তারপরে এই বোধহয় একটু মানে গাড়িটা ফিফথ গিয়ারের মুখ দেখলো। হ্যাঙ্গিং ব্রিজ বলে লেখা আছে সামনে। এসে গেছি, প্রায় আমরা পৌঁছে গেছি। 500 মিটার দেখাচ্ছে আর কি। এসে গেলাম লোলেগাঁও, এখানে সাইনবোর্ড বলছে। আমরা একটু এখানে দাঁড়াবো কোথাও, আগে একটু ঘুরে নিই, মানে আগে একটু গাড়িটা চালিয়ে এগিয়ে যাই, দেখি কিরকম কি। লোলেগাঁও ইকো পার্ক, এখানে হোটেল প্রচুর আছে, পর পার্কিং সমেত হোটেল আছে সামনে। আর এত চওড়া রাস্তা, এখানে তো পার্কিং নিয়ে কোনো সমস্যাই ব্যাপার নয়। এই যে সব চা খাচ্ছে দাঁড়িয়ে, আমরাও ভাবছি একটু কোথাও চা খাই। ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমরা হোটেল থেকে, হোমস্টে থেকে যখন চেক আউট করলাম, তো ওখানেই ব্রেকফাস্টটা করে বেরিয়েছি আমরা। আর বেশি দূর ওদিকে যাবো না, ওদিকে আবার অন্য জায়গা। আমরা একটুখানি এগিয়ে এসেছি, এখানে একটা লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ দেখাচ্ছে। তো আমার ওয়াইফ সেটাই শেয়ার করছিল, ও অনেক ছোটোবেলায় এসছে, মানে ও রাদার প্রচুর ট্রাভেল করেছে বা আমার সাথে ছোটোবেলা থেকেই। এই হ্যাঙ্গিং ব্রিজটারই খোঁজে যাচ্ছি, জানি না কোথায় ওটা। আমরা এই লোলেগাঁওতে এখানে এলাম, যেখানে দেখালাম তখন বেসিক্যালি এই হ্যাঙ্গিং ব্রিজটা খুঁজে পেলাম না। এইখানে কোথাও একটা আছে ভেতরে, জানি না। তো আমরা আবার ব্যাক করে এইখানটা এলাম, এখানে একটা চায়ের দোকানে চা খাচ্ছি আমরা, মানে চাটা জাস্ট ছুতো, জাস্ট গাড়ি থেকে নেমে একটু আমরা এসেছি। এত সুন্দর চওড়া রাস্তা এইখানে, বিউটিফুল রাস্তা, বিউটিফুল। এইটা ওই আমরা সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, ওই সামনের দিকটা এগিয়ে এলাম, এদিকে এগোলাম কারণ এই এখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, যাবো ওদিকটা সামনে। প্রচুর রোদ এখানে, ঝলমলে ওয়েদার। আমরা এই ওপরটায় ছিলাম, ওখানটা দিয়ে নেমে এইখানটায় এলাম। এখানে ফুলগুলো কি সুন্দর, একটা ব্লু কালারের ফুল। আপনারা যদি এই অবধি ভিডিওটি দেখে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কালকে আমরা নেক্সট এপিসোডে বেসিক্যালি যেটা শো করব সেটা হচ্ছে পাবং থেকে পেশকের যাত্রা এবং পাবংয়ের একটি বিখ্যাত হোমস্টে যেখানে আমরা ছিলাম, যেটার অবশ্যই ছবি দেখেছেন আপনারা থাম্বনেলে। ওখান থেকে আমরা এক্সিট করব টুয়ার্ডস পেশক। তো সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ভ্লগোলজি। ধন্যবাদ।